প্রথম কথা আমি দেখুন, আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলবো, দক্ষিণ কলকাতার কলেজগুলির যে ছাত্র রাজনীতি, এই রিসেন্টলি এই সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা ছাড়া, যা নিন্দনীয় এবং চরম শাস্তি দেওয়া উচিত, তাছাড়া কিন্তু দক্ষিণ কলকাতার রাজনীতি অনেকটা সংস্কৃতি বেস্ট। কারণ এখানে প্রিয়দা থাকতো, এখানে সুব্রতদা থাকতো, এখানে কুমুদদা থাকতো, এখানে লক্ষ্মীদা থাকতো। ফলে এখানে লড়াই ছিল কংগ্রেসের মধ্যে, কিন্তু সংস্কৃতিগত দিক থেকে একটু আলাদা মধ্য কলকাতার রাজনীতি থেকে, উত্তর কলকাতার রাজনীতি থেকে। আপনি যদি দেখেন যে আমার স্ট্রিট কলেজে, শুধু সুরেন্দ্রনাথ কলেজ কেন বলছেন, সিটি কলেজ, যে কোনো কলেজেরই একটা একটা অন্য ধরনের সংস্কৃতি, যা দক্ষিণ কলকাতার ছাত্র রাজনীতির সঙ্গে মেলে না, দু একজন ছাড়া অবশ্য। একটু আলাদা বলতে কি রকম, একটু বিস্তারিত? আলাদা মানে একটু তাত্ত্বিক বিষয়টা এর সঙ্গে যুক্ত থাকে। আপনি যদি দেখেন যে এদের কলেজের যে ফাংশন, সে ফাংশনগুলো যে করতে পারে কেউ, তো আমি একটা কি নাম শুনেছিলাম, গড়গড়ি না গড়গড়ি, সেই সমস্ত ধরনের ফাংশন করতো। ছাত্র ইউনিয়নের এত টাকা কোত্থেকে আসে যে ছাত্র সংসদ করে? এটা আমি শিক্ষামন্ত্রী থাকতেই বলেছিলাম, এটা ঠিক না। আমি রেখে প্রিন্সিপালদের বলেছিলাম ঠিক না। তারপর আপনার ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না, ছাত্র সংসদের জন্য চাঁদা নিচ্ছে। এটা এটা কি কোনো সুস্থ প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে নাকি? এটা আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনি এদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন? নিশ্চয়ই তুলেছিলাম, নিশ্চয়ই তুলেছিলাম। আমি শুধু সুরেন্দ্রনাথ কলেজের মুশকিল হলো কি জানেন, এদের ল ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্টে যথেষ্ট রকম গণ্ডগোলের ব্যবস্থা আছে। এবং আমি নিজে কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলেছিলাম এদের কোনো আসন বাড়াবেন না। এই ওই দূর দূরান্ত থেকে ছাত্ররা আসে, এসে শিয়ালদা স্টেশনে নেমে বঙ্গবাসী, আমার স্ট্রিট, সুরেন্দ্রনাথ কলেজ, এইসব করে, জয়পুরিয়া কলেজ, এইটার একটা নিয়ন্ত্রণ আনার আমি চেষ্টা করেছিলাম। আমি যে করিনি তা নয়, কিন্তু সেই সেই চেষ্টাটা আমার পক্ষে রাখাটা খুব সম্ভব হয়নি, নানা কারণে সম্ভব হয়নি। সব ইচ্ছাই তো পূরণ করতে পারিনি, ইচ্ছা থাকলে। যে দুজনের নাম সামনে আসছে, একদিকে দেবাশিস, একদিকে শিবাশিস, তার ছেলেই শিবাশিস, এনাদের নামের সঙ্গে আপনি পরিচিত ছিলেন? হ্যাঁ, এরা সুদীপ দার সঙ্গে পরিচিত, আমার সঙ্গে পরিচিত কি করে হবে? আমি শুনেছি কার নাম নাকি, ডাক নাম নাকি কান কাটা দেবাশিস। এটা ছাত্র নেতা হলো কবে? আমি তো এটা বুঝতে পারছি না। আবার যে ছাত্র নেতা হবে সবার সেই কলেজেরই প্রফেসর হবে, এটাকে আমি আমি বুঝতে পারছি না। অনেকগুলো কলেজ আছে যারা নিজেদের স্বশাসিত, ফলে খুব একটা ইন্টারফেয়ার করা যায় না। খবর আসলে নিশ্চয়ই দেখতাম, কিন্তু আমি মনে করি না যে ছাত্রদের ছাত্র রাজনীতি করা উচিত। ওই পাড়ায় হয়ে যাওয়ার জন্যে, পাড়া থেকে স্লিপ, পাড়া থেকে সব কিছু, এই আমদানিটা তো ওখানেই হয়েছে। যে টাকার অঙ্ক আমরা দেখতে পাচ্ছিলাম কালকে, যে ট্রলির মধ্যে এরকম উই পোকায় ভর্তি টাকা, সেইগুলো তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বের পুরোপুরি যোগাযোগ ছিল? সুদীপদা জানতো না, হয়তো সুদীপদা জানতো না, তার যে পরিমাণ মানে। এটা তো বিচ্ছিন্ন একটা, শুধুমাত্র দুটো ট্রলি উদ্ধার হয়েছে মানে দুটো ট্রলির বিষয় তা না। অনেকেই বলছেন যে টাকা, ওই টাকার বিনিময়ে ভর্তি চলতো এবং টাকার দেয়া নেওয়াটা ওখানে খুব কমন ছিল। এই কারণেই তো অনলাইন করে ফেলেছিলাম, এই কারণেই তো অনলাইন করেছিলাম। এমন তো নয় যে আমি চেষ্টা করিনি, অনলাইন করেছিলাম। আর তারপরে ছাত্র ইউনিয়নের নির্বাচনটাও খুব জরুরি ছিল। একটা গণতান্ত্রিক প্রথা যদি না থাকে, তাহলে এই ধরনের ঘটনার জন্ম দেয়। এবং আবার বলছি, এটা মূলত আমি দেখেছি, আমরা যখন ছাত্র পরিষদ করেছি, আমি তো নিজেও ছিলাম ছাত্র পরিষদের এক প্রধান হিসেবে, তো আমার কাছে মনে হয়েছে যে এটা মূলত
লয়ে আইনে ভর্তির একটা ব্যাপার ওখানে চিরকালই ছিল। আর তার সঙ্গে যুক্ত হয়েছে এই যে এইসব নাম, যারা এরকম বড় বড় আর্টিস্ট এনে বড় বড় টাকা খরচ করে, আমি তো ভাবতেই পারি না, কোনোদিন আমি ভাবিনি। আমার বড়দোর জোর ছিল তখন সবে নচিকেতা উঠেছে, নচিকেতা আনতেই আমার ঘুম ভেঙে যেত, আমাদের হেমন্ত মুখার্জিকে আনতেই ঘুম ভেঙে যেত। তো এখন দেখি সব বোম্বে থেকে আর্টিস্ট আসছে, আসছে। এখন আপনি বলবেন আপনার কি, আমার তো কিছু করার নেই, আমি কি করবো, করো না। প্রিন্সিপালকে উদ্যোগী হয়ে ব্যবস্থা করা উচিত ছিল। তা প্রিন্সিপালরা যদি বলে আমি জানি না, এ তো মহা মুশকিল। টাকার লেনদেনের এই বিষয়টা আটকানোর ক্ষেত্রে সরকারের ভূমিকা কি আরো কঠোর হওয়া উচিত ছিল না সেক্ষেত্রে? এখানে টাকার সবসময় যে টাকার সন্ধান পাওয়া যায়, এ তো লেনদেন পাওয়া যায়, বেনিয়মের খবর পাওয়া ছিল, যতটা সম্ভব আটকেছি। যেমন 60টা সিট থাকার কথা 90টা ভর্তি করিয়েছে, 30টা সিটের পারমিশন দিইনি। এক্ষেত্রে দাদা এইটা টাকার প্রসঙ্গটা গেল, কিন্তু আরো যে দুটো বিষয়, একটা হচ্ছে একটা কলেজ, তার চিলে কোঠায় দুটো ঘর, পুরোপুরি এসি বসানো, একটা পুরো এই এইটা তৈরি হওয়াটা কিভাবে সম্ভব হলো? যদি একটা কলেজ, আমি তো নিজেই অবাক হচ্ছি। আমি তো আপনার জমানায় এটা হয়নি, আপনি এটা না না, আমার জমানা টমানা না, আমার জমানা হয়ে গেলেও সেই জমানাটা ভুল ছিল। আমার নজরে আসলে নিশ্চয়ই আমি দেখতাম। এটা তো কর্পোরেশনের দেখার কথা, আমার দেখার কথা তো কর্পোরেশন দেখবে যে বেআইনি কিছু হয়েছে কিনা। মানে একটা কলেজের মধ্যে একটা এইরকম ধরনের কনস্ট্রাকশন, সেটা সবার নজর এড়িয়ে যেতে পারে, এটাই আমার প্রশ্ন। ভয় হয়তো করে না, ভয় করে না। যারা অন্য দলেরও বড় বড় কথা বলছেন ছাত্রনেতা হিসেবে, তাদেরও পিছনটা দেখুন, তারা কলেজ জীবনে কি করেছে। বন্দুক উদ্ধার হয়েছে কালকে ওখান থেকে। আমি জানি না এরপরে স্টেনগান উদ্ধার হবে কিনা, কেন নিয়ন্ত্রণ হারা এই জেলার বেশ কিছু কলেজ নিয়ন্ত্রণ হারা। সুতরাং সেই নিয়ন্ত্রণ হারা, ওইখানে তো প্রেসিডেন্সিও আছে, ওখানে তো আপনার মৌলানা আজাদ কলেজও আছে, ভালো কলেজও আছে, তার সঙ্গে জটিলতা আছে। এখানে জটিলতাটা তৈরি হয়েছে আইনটাকে সামনে এনে। আমার যে অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে আইনে ভর্তি, যেহেতু বার কাউন্সিলের দ্বারা কোটা ঠিক হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্তক্ষেপ খুব একটা কাজ হয় না, বা কলকাতা বিশ্ববিদ্যালয় এদের উপরে নির্ভর করে অনুমোদন দেয়, তার থেকেই দুর্নীতির বা বেনিয়মের। শেষ প্রশ্ন তাহলে এই এই জায়গা থেকেই করি, তাহলে এই সুরেন্দ্রনাথের ঘটনার যদি আজকে আমি প্রশ্ন করি, দায় কার, কার উপর দায় ঠেলবে না? যায় প্রথমত যারা ছাত্র সংসদ করে তাদের দায়, সেই সময় ছাত্র সংসদ, আর সেই সময় তৃণমূল ছাত্র পরিষদ ছিল সেই সময়। তো তাতে কি হলো, তৃণমূল ছাত্র পরিষদ হলে কি ধোয়া তুলসী পাতা হয়ে যাবে নাকি? ধোয়া তুলসী পাতা হয়ে যাবে? তাহলে সিনিয়র লিডারশিপ যাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা দেখা যায়, তাদের দায় রয়েছে বলছেন? না, তারা কতটা জানতো জানি না, বা তারা সহকর্মী তৈরি করবার জন্য কি মুখ বুঝেছিল কিনা তাও জানি না। কিন্তু এটা আজকের ঘটনা, আপনারা এটা আজকে বলছেন। আমি যখন ছাত্র পরিষদ করতাম তখন ওই জায়গায় এই ধরনের ঘটনা স্মল আকারে হতো, কিন্তু ঘটনা ঘটতো। সবাই জানে সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হতে গেলে কাকে ধরতে হবে, কাকে ধরতে হবে না, আইনের বিষয়টাকে কিভাবে সুরেন্দ্রনাথ কলেজে আইনে পড়লে হয়, বঙ্গবাসীতে কি করে হয়, এগুলো সকলেই জানে। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অবশ্যই অনেক ধন্যবাদ পার্থ চট্টোপাধ্যায়কে, তিনি তার মতো করে বললেন যে ছাত্র সংসদের দায় কতটা, বা ওভারঅল এই মনিটরিং এর ক্ষেত্রে কোন কোন জায়গায় মূলত সুরেন্দ্রনাথ কলেজের ক্ষেত্রে গলদ ছিল, যেটা কালকের মতো, কালকে যে ছবিটা সামনে এলো সেই ছবিটাকে সামনে আনতে এই রকম একটা লজ্জাজনক পরিস্থিতি তৈরি করতে সাহায্য করেছে।